আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। ফারদিনকে পিক আপ করলাম, হি গোজ টু সামার স্কুল। তো এখানে প্লেগ্রাউন্ডে আসছে, এই সময়ে ভাবলাম যে দুটি কথা বলতে চাই আপনাদের সামনে। আজকের প্রথমে বলি যে আজকের এই বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের উপরে সাথে যে দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহত বা নিহত যারা আছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এবং ইটস এ গ্রেট লস অফ লাইভস ফর এন্টায়ার নেশন। আমার এই লাইভের বিষয় না যে ধরেন কাউকে দোষারোপ করা। ইট কুড হ্যাভ টেক প্লেস, অ্যাক্সিডেন্ট কুড টেক প্লেস। যদিও বলা হচ্ছে যে বাতিল মাল, অর্থাৎ এয়ারফোর্সের যে প্লেনটা, এটা নাকি খুদ চীনেই বাতিল করা হয়েছে, ডিসার্টিফাইড করা হয়েছে এবং ইট নট সার্টিফাইড এনিমোর টু ফ্লাই। বাট বাংলাদেশ এটা, মানে বাংলাদেশ এয়ারফোর্স এটা পরিচালনা করে। এটা একটা দুঃখজনক ঘটনা এবং ইট গট টু বি ইনভেস্টিগেটেড। না, আমার বক্তব্য হলো এখানে যে এই যে আজকে দুর্ঘটনা ঘটছে, আমি এই বিষয়ে দুটো কথা বলতে চাই। সেটা হলো ধরেন বাংলাদেশের মানুষ প্রতিদিন যে ধরনের হেইজার্ডাস পরিবেশে বসবাস করে, পৃথিবীর কোন দেশে এমন বিপজ্জনক ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করে কিনা আমার জানা নেই। ধরেন আমি রিসেন্টলি আসলাম বাংলাদেশ থেকে, আমি দেখে আসলাম সেটা হলো যে গোট থেকে আপনার উঠান থেকে আপনার রাস্তাঘাট থেকে হাইওয়েজ টু মার্কেট, প্রত্যেকটা জায়গায় এমন হেইজার্ডাস এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে বাংলাদেশের মানুষের জন্য যে মানুষ কোর্ট থেকে বেরিয়ে যদি মার্কেটে যায় বা শহরে যায়, সেখান থেকে ফিরে যে আসে প্রতিদিন, এর চেয়ে বড় আল্লাহর নিয়ামত রহমত আর হতেই পারে না। বিকজ দি সারাউন্ডিং এনভায়রনমেন্ট সো হেইজার্ডাস, সো ডেঞ্জারাস, মানে আপনার বাংলাদেশের মানুষের জন্য। এই দেশটা কোন পরিবর্তন করে না। এই দূষিত অযোগ্য অপদার্থ করাপ্টেড পলিটিশিয়ান কিছুই করে না এর আপনাদের জন্য। আমি আপনাকে বলি, আপনি গড়ের ভিতরে আছেন, আপনি নিম্নমানের মাল আপনার গড়ে ব্যবহার করেছে, যে কোনো সময় যুদ্ধ এসে পড়তে পারে। আপনি বাহিরে গেছেন, you have a nice Pajero or maybe you have a nice Mercedes, but the roads are so unsafe for you, anytime truck এবং বাস আপনার উপর দিয়ে উঠে যেতে পারে। This is so dangerous. এবং আমি প্রতিদিন ফিল করেছি যে আমি যে ঘর থেকে বেরিয়ে আসছি, সেখানে ঘরে ফিরে যাব কিনা। ফিরে যাওয়াটা এর চেয়ে বড় রহমত আর নিয়ামত আল্লাহর হতেই পারে না, এর চেয়ে বড়। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটা এমন ভাবে এবং যে টোটাল মেকানিজম এমন ভাবে বাংলাদেশের মানুষকে ঘিরে ধরেছে, এই ডিসফাংশনাল এবং হেইজার্ডাস এনভায়রনমেন্ট, ডেঞ্জারাস। আই হ্যাভ নেভার সিন এনিওয়্যার, ট্রাস্ট মি, এনিওয়্যার অন দিস প্ল্যানেট। এন্ড দেন আমি আপনাকে বলি, এই যে বিল্ডিং, সরকারি মানে বিল্ডিং গুলোতে আপনি যান না, ধরেন আপনি ঘর থেকে বের হলেন, খাদ্য ভেজাল, আপনি যে খাবারটা খাচ্ছেন আপনি জানেন না এটা কতটা দূষিত, রিহিট করে দিয়েছে, আপনার ফুড পয়জনিং আপনি মারা যেতে পারেন। খাদ্য ভেজাল, ফরমালিন, আপনি যদি ধারাবাহিকভাবে এটা খান, আপনার কিডনি এবং আপনার লিভার সিরোসিসে মারা যেতে পারে, আপনি দেখেন। তারপরে আপনার রাস্তাঘাটে যে কোনো সময় এনা বাস আপনার উপরে উড়ে যেতে পারে। নাথিং গোনা হ্যাপেন, দ্যাটস ইট। শিশু খাদ্য এতটা আনসেফ, আই হ্যাভ নেভার সিন এনিওয়্যার, এতটা আনসেফ শিশু খাদ্য। এটা হচ্ছে রাজনীতিবিদদের অবদান বাংলাদেশের মানুষের। এবং এই হারামজাদারা যখন সে লেকচার দেয় বাংলাদেশের মানুষকে, ধিক্কার দেয়, জুতা পেটা করা দরকার এদেরকে। এরা গুণগত কোনো পরিবর্তন করে নাই এদেশের জন্য, আমি নিজে দেখে আসছি। কোনো পরিবর্তন নাই, সাস্টেইনেবল কোনো ধরনের চেঞ্জ তার আনে নাই। এবং প্রত্যেকটা জায়গায় এই পরিবর্তনে বাধা দেয় এই সান অফ বিচ পলিটিশিয়ানরা, প্রত্যেকটা জায়গায়। এদেশের মানুষের জন্য এরা কিছুই করে নাই। রাজনীতিবিদ আমার বিবৃতিবাজ, মানে সান অফ বিচেস। অ্যাবসলিউটলি আমি নিজে দেখে এসেছি। মানুষ যে বেঁচে আছে, তবে বেঁচে নেই বাংলাদেশের মানুষ। 10 years time কিডনি ডিজিজ, লিভার সিরোসিস, colon cancer imminent. It's coming up because the way people are living their lifestyle is dangerous, guys. You can see this. Wait for that. Now, second thing holo, একটু আগে দেখলাম যে হসপিটালে আহত নিহতদের দেখতে আর ফটো তুলতে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দলগুলোর নেতাকর্মীরা এমন ভিড় করতেছেন যে মানে চিকিৎসা ব্যবস্থা, ট্রিটমেন্ট, মানে 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 যেটা ব্যবস্থা, যেটা মানে চিকিৎসা ব্যবস্থা বর্তমানে ভেঙে পড়েছে, অর্থাৎ ব্যাহত হচ্ছে তাদের হুড়াহুড়ি মারামারিতে। আমি এই you son of bitch, where did you find this kind of dysfunctional system? I work in a hospital. আপনি এই ধরনের সিচুয়েশনে
ইমার্জেন্সিতে ঢুকতেই পারবেন না, খুব কাছের আত্মীয় স্বজন হলেও। তোদেরকে কে বলেছে এখন গিয়ে ফটো তুলে বলতে হবে আমরা সমবেদনা জানাচ্ছি? এই মূর্খের দল, এই বাস্টার্ডের দল, এই son of bitch politicians, I'm telling you, where did you find this kind of theory? Where did you find this theory? Why did you have to go there? Why you have to go there? Can you wait sometimes and hours and days, motherfucker, son of bitch, and then go? You don't have to do that because a obasta created by you, son of bitch. Because you don't do anything else. You looted this country, motherfucker, son of bitch. Sorry for my language. Forgive me. That is the language you need to apply to this son of bitch and motherfucker. This country got fucked by these corrupted, dysfunctional son of bitch politicians. Everywhere, the environmental is so hazardous for people of Bangladesh. The living in there is dangerous anytime. I'm বলি না প্রতিদিন আপনি ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে ঘরে ফিরে আসেন, এর চেয়ে বড় আল্লাহর রহমত আপনার পৃথিবীতে আর হতেই পারে না। যে ধরনের এনভায়রনমেন্টাল হেজার্ডাস এনভায়রনমেন্ট তৈরি করে রেখেছে এই ব্যবস্থা মেকানিজম, একটা জায়গা তারা ঠিক করে নাই। খাদ্য ভেজাল দেখেন আপনি, রাস্তাঘাটের খেয়াস আমি দেখলাম, আই ওয়াজ শকড। নো ট্রাফিক ব্যবস্থা, গাড়ি যে টেইলগেট করে বাম্পার টু বাম্পার 130 কিলোমিটার বেগে গাড়ি চলছে এনা বা অন্যান্য যেগুলো আছে, বাম্পার টু বাম্পার। সামনেরটা যদি মানে ব্রেক করে, হি হ্যাজ টু ডু এ হার্ড ব্রেক অর হি হ্যাজ টু হিট দ্য আদার ওয়ান। দিস ইজ, এবং আপনি বলেন গুণগত পরিবর্তন বা সাস্টেইনেবল চেঞ্জেস, where did it come from? Nothing happened in Bangladesh for between the span of like 25 years or 20 years. What the fuck you have done to the people of Bangladesh? And you come here every single day, motherfucker, and you give us lecture that you are the politician, you are the stakeholders, motherfucker. You are not the stakeholders, motherfucker, son of bitch. You are not. আপনারা হসপিটালে গিয়ে বীর করতেছেন আপনাদের নেতা কর্মীদেরকে নিয়ে। You are son of bitch. How dare you to go there to the hospital emergency room and you taking photos and showing the people of Bangladesh, motherfucker, that you went to the hospital to see them? How dare you, motherfucker, son of bitch? How dare you? পৃথিবীর কোন দেশে হসপিটালের ইমার্জেন্সিতে গিয়ে এই কুত্তার বাচ্চাদের মতো, I'm sorry for my language, forgive me, that is the language the highest I can use, that not more than that. কোন জায়গাতে আপনি যেতে পারবেন, গিয়ে বলতে পারবেন মানে যেখানে হৃদয় বিদারক দৃশ্য, মানুষের বাচ্চা মানুষ লস্ট করেছে, সেখানে এই রাজনীতিবিদরা গিয়ে ফটো তুলতেছে আমরা আসছি। তোমরা 2 দিন পরে যেতে পারো না? তোমরা পরিবারে যেতে পারো না? পরিবারে খোঁজ নিয়ে ঠিকানা মানে বের করে যে আচ্ছা আসছি। আর মানুষের তো একটা প্রাইভেসি আছে, মানুষ তো can bear the shock that they're just bearing right now. Let us some time, motherfucker, son of bitch. Who told you to go to the hospital, an emergency, and gather there and disrupt the treatment project? This is unbelievable. এবং এরা আপনাদের রাজনীতিবিদ, এই মূর্খ, অপদার্থ, অযোগ্য, করাপ্টেড পলিটিশিয়ানদের জুতা পেটা করেন। এতে যদি মামলা হয়, কেউ যদি হসপিটালে যায়, মারাও যায়, I will take care of it. আমি আপনাদেরকে নির্দেশ দিচ্ছি, কতটা অপদার্থ হলে, বিবেকহীন হলে, মূর্খ হলে হসপিটালে আজকে গিয়ে ইমার্জেন্সিতে গিয়ে বীর করতে পারে। কেন? ইমাজিন দ্যাট। Shame on you, son of bitch, motherfucker, politician. আমি রাজনীতিবিদ, জুতা দিয়ে বাইরে এসে রেডি ভাষা, জুতা দিয়ে বাইরে রাজনীতি খাই দেবো। তোমরা দেখলে আমার গাজলে, তোমরা রাজনীতিবিদ, হারামজাদান রাজনীতিবিদের নামের বিবৃতিবাজ হারামজাদান। দেশটাকে 22 কোটি মানুষের দেশ, বসবাস করার ইনহ্যাবিটেবল হয়ে যাচ্ছে, অনুপযোগী বর্তমানে বাংলাদেশটা। চতুর্দিকে আছে, না হলে যে রিসোর্স আছে, যদি সত্যিকার অর্থে ভালো মানুষ, ভালো মানুষ ক্ষমতায় আছে বর্তমানে, কাজ করতে পারতেছে না তোদের জন্য। তোরা এই নির্বাচন চাই, এই ক্ষমতায় যেতে হবে, আমি এটা মানি না, আমি এই সংস্কার মানি না। You motherfucker, who told you to bear this kind of reforms or not? You're not the owner of this country, motherfucker, son of bitch. Go and get lost and go fucked, motherfucker, son of bitch. Right? কি অবস্থায় রাজনীতিবিদের? বাপরে বাপ, পাঞ্জাবি পরেই হসপিটালে চলে গেছে হারামজাদাইন রাজনীতিবিদ। তোমরা 53-54 বছর এই দেশের তোমরা ঠিক করেছো। চিকিৎসা ব্যবস্থা আমি দেখে আসছি। আমি গেছিলাম উসমানী মেডিকেল কলেজে, আমি আমার বমি করতে ইচ্ছা করছে। আমার কোন মানুষ আছে, কোন অথরিটি আছে এই হসপিটালের, কোন সরকার আছে বলে আমার কাছে মনে হয় নাই। আনবিলিভেবল, দিস ইজ আনবিলিভেবল। আর এসে লেকচার দেয় প্রতিদিন। এই লেকচার শোনার সময় এদেরকে যেখানে দেখবেন জুতা পেটা করবেন। হারামজাদাইনদের রাজনীতি, অসৎ মূর্খের বাচ্চারা দেশের